মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের জন্য 2 দিন ছুটি ঘোষণা স্কুলের, যে কারণে পিছিয়ে দেওয়া হলো পড়ুয়াদের পরীক্ষার সময়সূচি। আর এই ঘটনার সামনে আসতেই রাজনৈতিক তরজা শুরু বনগাঁতে। রাজ্যে শিক্ষা ও সংস্কৃতি নষ্ট করছে মুখ্যমন্ত্রী। অভিযোগ বিজেপি বিধায়কের। স্কুল বন্ধ রাখতে বলা হয়নি, পাল্টা দাবি তৃণমূলের। তৃণমূল কংগ্রেস কোন স্কুল ছুটি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে একদমই ওয়াকিবহাল নই। আমরা কোনো স্কুলকে বলিনি আপনি ছুটি দেন। তার কারণ প্রসঙ্গত মঙ্গলবার বনগাঁতে সভা ও তারপর চাঁদপাড়া থেকে ঢাকুরিয়া পর্যন্ত দীর্ঘ 3 কিলোমিটার রাস্তায় পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে বনগাঁ ও গাইঘাটাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কারণে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্কুল ও কলেজগুলোতে নোটিশ পাঠানো হয়। এখানে রাজ্য পুলিশের ব্যবহারের জন্য স্কুল কলেজগুলোকে চাওয়া হয়। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ে দেখা যায় ছুটির নোটিশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে। এখানে উল্লেখ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে স্কুল সোমবার ও মঙ্গলবার বন্ধ রাখা হবে। পাশাপাশি এই 2 দিন স্কুলে পরীক্ষা থাকায় তার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। সোমবার সকালে স্কুলের সামনে এসে পড়ুয়ারা দেখতে পায় স্কুলের গেটে তালা ঝুলছে। নোটিশ বোর্ডে সোমবার ও মঙ্গলবার স্কুল বন্ধের নোটিশ টানানো হয়েছে। এই ছবি সামনে আসার পরই মুখ্যমন্ত্রীর সভার আগে বনগাঁ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে কটাক্ষ করে বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, এই বাংলায় শিক্ষামন্ত্রী জেলে থাকে, শিক্ষকরা রাস্তায়, আর রাজ্যের স্কুল বন্ধ হয়। সেই রাজ্যে মুখ্যমন্ত্রী স্কুলের পরীক্ষা বন্ধ রেখে এমন কর্মকাণ্ড করতে পারে, এটা নতুন নিদর্শন। এই মুখ্যমন্ত্রী থাকলে বাংলা শিক্ষা আদর্শ সব নষ্ট হয়ে যাবে। তাই দ্রুত এই মুখ্যমন্ত্রীকে পরিবর্তন করা দরকার। যে বাংলায় শিক্ষামন্ত্রী জেলে থাকে, যে বাংলায় শিক্ষকরা রাস্তায় থাকে, যে বাংলায় স্কুল বন্ধ হয়ে যায়, সেই বাংলার মুখ্যমন্ত্রী স্কুলের পরীক্ষা বন্ধ করে এরকম ধরনের কর্মকাণ্ড করতে পারে, এটা আর একটা নিদর্শন দেখিয়ে দিলেন বাংলার মানুষকে। বাংলার মানুষের বোঝা উচিত এই ধরনের মুখ্যমন্ত্রী বাংলায় থাকলে বাংলার পড়াশোনা, বাংলার কালচার, বাংলার নীতি আদর্শ সব নষ্ট হবে। এই মুখ্যমন্ত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলা থেকে বিদায় দিতে হবে। এই ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা মুনমুন বিশ্বাস সরকার দাবি করেন, গাইঘাটা থানা থেকে ফোন করে স্কুল চাওয়া হয়। এরপর এসআই এর সঙ্গে কথা বলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু স্কুলে এই 2 দিন পরীক্ষা ছিল, সেজন্য পরীক্ষার সময়সূচি হয়েছে। গাইঘাটা থানা থেকে ওসি আমাকে ফোন করে বলেছেন, ম্যাডাম ফোর্স ঢুকবে, আপনার স্কুলটা লাগবে। তা আমি বলেছিলাম পরীক্ষা আছে, আমাদের তো পরীক্ষা চলছে, পরীক্ষা আছে। তখন বললো, ম্যাডাম অনেক ফোর্স আসছে তো স্কুলটা তো লাগবে। তখন আমি আমার এসআই এর সাথে কথা বললাম। এসআই স্যার বললেন যে হ্যাঁ ম্যাডাম দিতে তো হবে, যেহেতু চিফ মিনিস্টার চাইছেন তাহলে তো আমাদের দিতেই হবে, ওই পারপাস যখন চাইছে। তখন আমরা পরীক্ষার শিডিউলটা 2 দিন পিছিয়ে দিলাম। এই আর কি, মানে কি হয়েছে বলুন তো, আমাদেরই একটু চাপ পড়ে গেল। আমাদের 1 হাফ পরীক্ষা ছিল, সেটা 2 হাফ হবে। এই আর আমার স্কুলের মেয়েরা তো বোঝেনি, ওটা গরিব এলাকা, সবার কাছে স্মার্টফোন নেই, বা সব মেয়ে তো আর মোবাইলে মেসেজ গেলে দেখে না। সেই কারণে বাইরের গেটে টানানো হয়েছে যে ছুটি থাকবে, পরীক্ষার ডেটটা এই শিডিউলটা অন্য শিডিউলে হচ্ছে, সেই কারণেই আমরা ওটা দিয়েছি। যদিও এই ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করছে তৃণমূল কংগ্রেস। বনগাঁ জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস দাবি করেন, তৃণমূল কংগ্রেস কোনো স্কুলকে বন্ধ রাখতে বলেনি। শুধু চাঁদপাড়া বালিকা বিদ্যালয় নয়, বিভিন্ন স্কুল প্রশাসনের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে। প্রধান শিক্ষিকা কেন স্কুলে ছুটি দিয়েছেন তার কারণ তিনিই বলতে পারেন। এই ব্যাপারে প্রধান শিক্ষিকার সঙ্গে দলের কারোর কথা হয়নি। তৃণমূল কংগ্রেস কোন স্কুল ছুটি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে একদমই ওয়াকিবহাল নই। আমরা কোনো স্কুলকে বলিনি আপনি ছুটি দেন। তার কারণ হচ্ছে ঠিক চাঁদপাড়া গার্লস এর অবস্থান যেখানে, তার উল্টো দিকে হচ্ছে চাঁদপাড়া বয়েজ, এবং চাঁদপাড়া বয়েজ হচ্ছে বনগাঁ সাব ডিভিশনের একটা অন্যতম বড় স্কুল। স্টুডেন্ট সংখ্যার দিক থেকে তারা তো ছুটি দেয়নি। ঢাকুরিয়া বয়েজ, যেখানে ম্যাডামের হেলিকপ্টার নামবে, সেই স্কুল ছুটি দেয়নি। তাহলে উনি কেন ছুটি দিয়েছেন, কার কথায় দিয়েছেন, সেটা উনিই বলতে পারবেন। আমাদের সঙ্গে এই নিয়ে কোনো কথাবার্তা হয়নি। আমরা তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে বলছি, আমরা কোনো স্কুলকে ছুটি দিতে বলিনি।